নমস্কার। আজকে আমরা লসাগু শিখব। দেখো, লসাগু তো প্রত্যেকেই শিখেছি, কিন্তু যে পদ্ধতিতে তোমরা শিখছো সেই পদ্ধতিতে কিন্তু করতে গেলে যখন কম্পিটিটিভ পরীক্ষা দেবে তখন কিন্তু তোমার অসুবিধা হবে। কম্পিটিটিভ পরীক্ষায় কী হয়, একটা প্রশ্ন দেওয়া থাকে এবং 4টা মাল্টিপল চয়েস থাকে, তার মধ্যে যে কোনো একটা টিক করতে হয়। তো আমরা যদি লসাগু, গসাগু এগুলো যদি মুখে মুখে করতে পারি, তাহলে দেখো কোয়েশ্চেনটা দেখা মাত্রই আমরা উত্তরটা টিক করতে পারবো। তাহলে আমাদেরকে সেই ট্রিক জানতে হবে, সেই টেকনিক জানতে হবে। আমরা পুরনো নিয়মে উৎপাদকের সাহায্যে লসাগু করব না বা গসাগু করব না। আমরা এখানে ট্রিক শেখার জন্য এই গুরুকুল কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, তাহলে আমরা ট্রিকের সাহায্য করব। ঠিক আছে, তো চলো কীভাবে আমরা করব দেখে নিই। দেখো, যে কোনো একটা সংখ্যা, যে কোনো সংখ্যা, আমি প্রথমে ছোটো সংখ্যা দিয়ে দেখাচ্ছি, তারপর আস্তে আস্তে বড়োর দিকে যাব। ঠিক আছে, আমরা লসাগু কীভাবে করব। দেখো, আমরা লসাগু সাধারণত কেমন করে করি। ধরো 4 এবং সাপোজ ধরো 8 বলেছে। ঠিক আছে, 4 এবং 8-এর লসাগু আমাকে করতে হবে। ঠিক আছে, আমরা এইভাবে উৎপাদকের সাহায্য করি। তো প্রথমে 2 দিয়ে খাওয়াই, 2 2 4, তারপর 2 4 8। ঠিক তো, তারপর আবার এটাকে 2 দিয়ে খাওয়াই, 2 2 2 1 2, 2 1 2 আর 2 2 4। এবারে এগুলোর গুণ করি, এই সমস্তগুলোর গুণ করে দিই, তাই তো। তার মানে 2 গণিত 2 গণিত 1 গণিত 2, এইভাবে আমরা করি, তাই তো। তাহলে কত হচ্ছে 2, কত হচ্ছে দেখো, 2 2 4, 4 2 8। ওকে, তাহলে এইটা আমার লসাগু হচ্ছে। এত কিছু করতে হচ্ছে, তারপরে আমার 4 এবং 8-এর লসাগু বেরোচ্ছে 8। ঠিক, আমরা যদি ট্রিকের সাহায্য করি তাহলে দেখো কত সহজে হবে। দেখতে দেখতে উত্তর লিখব। ঠিক আছে, দেখো দেখতে দেখতে উত্তর লিখব। 4 এবং 8-এর লসাগু। ঠিক আছে, 4, 1 সেকেন্ড, 4 এবং 8-এর লসাগু কেমন করে করব। আমরা লসাগুর ক্ষেত্রে, লসাগুর শর্ট নেম কি, লসাগুর ফুল নেম কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক, তাহলে আমরা দেখো গুণিতক বলছে, তাহলে আমরা দেখব এখানের মধ্যে 4 এবং 8-এর মধ্যে বড় সংখ্যা কোনটা। 4 এবং 8-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 8, তাহলে আমরা 8-এর গুণিতকে যাব। ঠিক আছে, তাহলে আমরা 8-এর গুণিতক দেখব। যদি দেখা যায় যে দেখো এই সংখ্যাটা 8কে এই সংখ্যা দিয়ে ভাগ করে যাচ্ছে, 4 দিয়ে ভাগ করে যাচ্ছে, তার মানে 8টাই হচ্ছে লসাগু। ওকে, আমরা দেখো একটা অন্য দেখছি, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবো। সাপোজ ধরো যে কোনো একটা সংখ্যা ধরছি, 4 8 এবং 12। আমরা লসাগু কীভাবে করব। আমরা সবার প্রথমে দেখব কি বড় সংখ্যা কোনটা। এখানে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 12, তাহলে 12কে দেখবো আমরা কোনটা দিয়ে ভাগ করে যাচ্ছে। এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে যাচ্ছে কি যাচ্ছে না। 4 দিয়ে দেখো 12কে ভাগ করে যাচ্ছে, 4 3 12 হয়। ঠিক আছে, তাহলে 4টাকে বাদ দাও, 4টাকে বাদ দিয়ে দিলাম। এবার 8 এবং 12-র মধ্যে দেখব, 8 দেখো 12কে ভাগ করে যাচ্ছে না, তখন কি করব, 12-র গুণিতক আমরা দেখব। 12-র গুণিতক 12 দুগুণে 24 হতে পারে, 24 হতে পারে। এবার দেখো 8কে কিন্তু 24 ভাগ করে যাচ্ছে, 8 3 24। ঠিক, 8কে দেখো 24 ভাগ করে যাচ্ছে, তাহলে 8 3 24, আর 12-র গুণিতক তো বটেই 24, তার মানে এই 24ই হচ্ছে আমাদের লসাগু। বুঝা গেল? চলো অন্য একটা দেখি, অন্য একটা দেখি। ধরো আছে এখানে, ধরো আছে এখানে 15, 30 এবং 45। এইটা লসাগু আমাকে করতে বলেছি। সর্বপ্রথম আমি কি বললাম, সর্বপ্রথম মনে রাখবে বড় সংখ্যা কোনটা। যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে বড় কোনটা। সবথেকে বড় এখানে 45, আমরা দেখতেই পাচ্ছি। এইবার দেখো 45কে এইগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। দেখো 15 3 45 হয়, তার মানে 15টা বাদ চলে গেল। ঠিক, এবার দেখো 30 এবং 45-এর মধ্যে 30কে কিন্তু 45কে কিন্তু 30 দিয়ে ভাগ করে যাচ্ছে না, তখন আমরা কি করব, তখন আমরা 45-এর গুণিতক দেখব। 45-এর গুণিতক 45 দুগুণে কত হয়, 90। 90 হয় তো। এইবার দেখো 30 3 90 হয়, 30 দিয়ে ভাগ করে যাচ্ছে, 90কে 30 দিয়ে ভাগ করে যাচ্ছে তো। ওকে, আর 45-এর গুণিতক 90, তার মানে এই 90 হচ্ছে আমাদের লসাগু।
ওকে, তুমি এভাবে করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে করে দেখো, 15, 30, 45 করে দেখো 90 হচ্ছে কি হচ্ছে না। 5 দিয়ে দেখো খাওয়াও, 5 3 15, 5 6 30, 5 9 45। আবার দেখো যাবে 3 দিয়ে, 3 1 3, 3 2 6, 3 3 9। দেখো সবগুলোই গুণ করো, গুণ করো। 5 3 15, 15 2 30, 30 3 90, 90 হলো। তুমি এতটা প্রসেস করলে, তারপরে তুমি 90 বের করলে, আর আমি একটা প্রসেস দেখেই বলে দিলাম 90। তাহলে দেখো কত সহজ হয়ে গেল। এগুলো কাজে লাগাবে কখন? যখন তোমরা বড় বড় ভগ্নাংশে যোগ বিয়োগ করবে, ঠিক আছে, তখন তো লসাগু করতেই হবে। যখন ভগ্নাংশে সরল করবে, তখন কিন্তু লসাগু গোসাগু মোস্ট ইম্পর্ট্যান্ট। তখন কিন্তু আমাকে এইভাবে করলে সময়টা কিন্তু নষ্ট হবে। এইভাবে যদি করো, এই উৎপাদকের সাহায্যে সময় নষ্ট হবে। আমরা দেখেই আমাকে বলতে হবে যে লসাগু বা গোসাগু কত হচ্ছে। চলো আরও প্র্যাকটিস করি, আরও প্র্যাকটিস করো তোমরা, তাহলে বুঝতে পারবে। ধরো আমি দিলাম আমি 8, 12, 8, 12 এবং 16। এটা লসাগু কত? কীভাবে করব? প্রথমে আমরা বড় সংখ্যা ধরবো। বড় সংখ্যা দেখলাম 16, ঠিক আছে। তাহলে 8কে দেখো 16 দিয়ে ভাগ করে যাচ্ছে, 8 দুগুণে 16 হচ্ছে, তাহলে 8কে আমরা বাদ দিয়ে দিলাম আগেই। এবার দেখো 12 এবং 16-র মধ্যে কী করবো? 16-র গুণিতক দেখব, ঠিক। 16 দুগুণে 32 হয়, 32 দেখো 12 দিয়ে ভাগ করে যাচ্ছে না, তাহলে 32কে নেব না। 16 3 48 হয়, 12 4 48 হয়, তাহলে দেখো 48 আমাদের লসাগু হয়ে গেল। হয়ে গেল, দেখো কত সুন্দরভাবে হবে। দেখো সাপোজ ধরো আরও যে কোনো সংখ্যা নিচ্ছি, যে কোনো সংখ্যা আমি নিচ্ছি। ধরো 7 আছে, 10 আছে, ঠিক আছে। 7 এবং 10ই ধরো। এটা লসাগু কী করবো? যখন দুটোই একটাও ভাগ করে যাচ্ছে না, তখন কী করবো? দুটোর মধ্যে গুণ করে দেবো। 7 10 70, 70 হয়ে গেল লসাগু, ঠিক। আচ্ছা, আমরা আরও দেখব। আরও দেখো এখানে ধরো যে কোনো সংখ্যায় চলে যাও, যে কোনো সংখ্যাতে চলে যাও। ধরো এখানে ধরো আছে 6 আছে, 15 আছে, 30 আছে। কত হবে লসাগু বলো? এক চান্সে বলো, দেখেই বলা উচিত। দেখো 6 আছে, 15 আছে, 30 আছে। এখানে সব দিকে আমি কী বললাম? সবার প্রথমে আমরা বড় সংখ্যাটা ধরবো। বড় সংখ্যা 30। দেখো 6কে কিন্তু, এই 30কে কিন্তু 6 দিয়ে ভাগ করে যাচ্ছে, তার মানে 6টাকে বাদ দিয়ে দেবো। আবার দেখো 30কে 15 দিয়েও ভাগ করে যাচ্ছে, তাহলে এটাকেও বাদ দিয়ে দেবো। তাহলে আমার উত্তর কত হলো? 30। তাহলে দেখে আমরা বুঝতে পারছি লসাগু কী হবে। তাহলে এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে তোমাদের অটোমেটিক সেট হয়ে যাবে যে লসাগু কত হবে। এরপর দেখো এই লসাগুটা কোন ক্ষেত্রে কাজে লাগবে। সাপোজ তুমি ধরো ভগ্নাংশের যোগ করবে কি ভগ্নাংশের বিয়োগ করবে, ঠিক আছে, তখন কিন্তু তোমার এই লসাগুটা কাজে লাগবে। ধরো যে কোনো একটা আমি ধরো দিলাম 3 5 যুক্ত 2 ধরো দিলাম 20। আমাকে লসাগু করতেই হবে। এটাকে কী করবো? ভগ্নাংশে যোগ করতে গেলে আমাকে এই হরগুলোর লসাগু করতে হয়। তাহলে হরগুলোর লসাগু আমার যদি জানাই থাকে, তাহলে লসাগুটা আর উৎপাদকের সাহায্য করার দরকার নাই। তাহলে আমরা কী করবো? 5 এবং 20 লসাগু আমরা দেখেই বলে দেবো যে এটার 20 হবে। এবার দেখো 5 4 20, 4 3 12 যুক্ত 20 1 20, 2 1 2। তাহলে 12 আর 2 কত হলো? 14, 14 20। এবার এটা কাটাকাটি করো, 2 7 14 আর 2 10 20, তাহলে 7 10 হয়ে গেল আমাদের উত্তর, ঠিক। তাহলে দেখো লসাগু যদি আমাদের জানা থাকে, তাহলে লসাগু আলাদা করে করার কোনো প্রয়োজন নেই, দেখলেই আমরা উত্তর বলতে পারবো কত হবে। ওকে, তাহলে এইভাবে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে করতে অটোমেটিক আমাদের সেট হয়ে যাবে। ঠিক পরে এরপর আমরা গোসাগুর ক্লাস নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, ওকে, চলো, থ্যাংক ইউ।